স্ট্রোক রোগীর স্পিচ প্রবলেম হলে সেক্ষেত্রে কি করণীয়? একজন স্ট্রোক রোগীর স্পিচে প্রবলেম অর্থাৎ কথাবার্তার প্রবলেম দুই কারণে হতে পারে। একটা হচ্ছে মুখ যখন একদিকে বেঁকে যায়, আর অন্যটি কারণ হচ্ছে ব্রেনের যে ব্রোকাস এরিয়া থেকে যদি আপনার ভোকাল কর্ডের সিগন্যাল কম আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভোকাল কর্ডের যে কন্ট্রাকশন অর্থাৎ ভোকাল কর্ড থেকে আমাদের যে সাউন্ডটা উৎপত্তি হয়, সাউন্ডটা যে আপনার প্রসেস হয়ে আমাদের সাউন্ডটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বলতে পারি, এই প্রসেসে বাধাপ্রাপ্ত হয়ে এই প্রসেসটা ঠিকমতো করতে পারে না। এই দুই কারণেই কিন্তু রোগীর একজন স্ট্রোক রোগীর কথা বলতে অসুবিধা হবে। যদি মুখ বাঁকার সমস্যা অর্থাৎ ব্রোকাস এরিয়ার ইনভলভমেন্ট না থাকে, সেই ক্ষেত্রে আপনার মুখের যে মাস্কিউলার মুখের যে আপনার তার মুখের ভিতরের যে আপনার প্রবলেমগুলো থাকে সেগুলো সমাধানের দিকে গুরুত্ব দিলে আশা করি সেটা সমাধান হয়ে যাবে। আবার অন্যদিকে যদি আপনার ব্রেনের ব্রোকাস এরিয়ার যদি ইনভলভমেন্ট থাকে, সেক্ষেত্রে আমাদেরকে একজন ফিজিওথেরাপি চিকিৎসককে অবশ্যই সেই ব্রোকাস এরিয়ার সিগন্যালকে রিএজুকেট করার জন্য, রিট্রেনিং করার জন্য এবং সেটা কিভাবে ভোকাল কর্ডে আপনার অ্যাক্টিভেশন হবে সেইভাবে কিন্তু আপনার গুরুত্ব দিয়ে কাজ করে এবং ট্রিটমেন্টটাকে সেই ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্টের দিকে নিয়ে যাওয়া হয়। এবং সেক্ষেত্রে অবশ্যই এই স্ট্রোক রোগীকে তার স্পিচের সমস্যা সমাধানের জন্য একজন স্পিচ থেরাপিস্টের নিকটে যেতে হতে পারে এবং অবশ্যই যেতে হবে, যার নির্দেশনায় রোগী তার বাসাতেও কিন্তু স্পিচ থেরাপির কিছু প্রোগ্রাম আছে, সেগুলো চেষ্টা করতে পারে। এই ওয়ের মাধ্যমে অবশ্যই একজন রোগী স্ট্রোক রোগী যদি কথাবার্তার সমস্যা থাকে, স্পিচে প্রবলেম থাকে, সেটাকে সমাধান করে নিতে পারে। ওকে।